ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ হতে গেলে একগাদা রুলস মুখস্থ করতে হয়, ভোকাবুলারিতে অনেক শক্তিশালী অবস্থান নিয়ে মাঠে নামতে হয়, এরকম কথা অনেক শুনেছেন। আজ আমি বলবো এগুলো কিছু ছাড়াই আপনার ভান্ডারে যা আছে তাই দিয়ে আপনি যে কোনো সেন্টেন্স লিখতে পারেন ইংলিশে অনায়াসে। যে ওয়ার্ডগুলো জানেন তাই দিয়ে সম্ভব। আর একটা নিয়ম তো জানেনই আপনি, যে একটা ইংলিশ সেন্টেন্স লিখতে গেলে নর্মালি সাবজেক্ট নেই, ভার্ব নেই, অবজেক্ট নেই, এটুকু দিয়ে সম্ভব। খেয়াল করবেন এখানে একটা বিশাল বড় বাক্য আছে না? দেশ ও দেশের মানুষের স্বার্থে জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে আবু সাইদ ও মুগ্ধর মতো সাহসী তরুণরা প্রমাণ করলো যে 1971 সালে পাকিস্তান কর্তৃক সৃষ্ট বৈষম্য থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণকে মুক্ত করতে আমাদের মহান মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করে কোনো ভুল করেনি, বরং আমাদেরকে একটি বৈষম্যমুক্ত স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে। একদমই ভয় পাওয়ার কিছু নেই। একটা স্লোগান আমি শেখাই সব সময়, লং সেন্টেন্স ট্রান্সলেট করতে গেলে যেখানে পাবেন কনজাংশন সেখানেই বাক্যটাকে সেকশন দিবেন, ভাগ করে নেবেন। কোথায় কোথায় কনজাংশন আছে? যে, তার মানে আপনি জের আগে একটা ক্লোজ পেয়ে গেলেন। আরেকটা কনজাংশন আছে কোথায়? আরেকটা কনজাংশন আছে বরং, বরং এর আগে আপনি একটা সেকশন দিয়ে নেবেন। তার মানে আপনি ধরে নেন যে এখানে বাক্য আছে মূলত তিনটা। এবার আপনি ঠান্ডা মাথায় অনুবাদ করেন। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এগুলো কেটে দিলাম। হ্যাঁ, এগুলোর দিকে আপনার তাকানোর দরকার নেই। আপনার কাজ হলো জের আগের অংশটুকু অনুবাদ করা। জের আগে কি আছে? দেশ ও দেশের মানুষের স্বার্থে জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে আবু সাইদ ও মুগ্ধের মতো সাহসী তরুণরা প্রমাণ করলো। সবসময় আগে ভার্ব খুঁজে বের করবেন। এখানে ভার্ব কোনটা? প্রমাণ করলো। ভার্বকে প্রশ্ন করেন কে প্রমাণ করলো? উত্তর হলো তরুণরা। কোন তরুণরা? আসলে আবু সাইদ ও মুগ্ধের মতো সাহসী তরুণরা। এই পুরোটাই হলো বাক্যের কি সাবজেক্ট। সবার আগে খুঁজে বের করবেন ভার্ব, আর ভার্ব থেকে কে দিয়ে প্রশ্ন করলে যা পাবেন সেটা হবে বাক্যের সাবজেক্ট। আমার সাবজেক্ট হচ্ছে আবু সাইদ ও মুগ্ধর মতো সাহসী তরুণরা। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এবার অবজেক্ট কি প্রমাণ করলো সেটা এখানে বলা নেই, এটা আমার দরকারও নেই। তাহলে আমি সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি, আর বাকিটা কি? বাকিটা অতিরিক্ত অংশ। তাহলে তো বিপদ এখানেই, তাই তো? কোনো বিপদ নেই ভাই। সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট বাদে যদি বাক্যের কোনো এক্সটেনশন থাকে ওটাকে আপনি দুই জায়গায় লিখতে পারেন। আপনি চাইলে বাক্যের শুরুতে মানে সাবজেক্টের আগে লিখতে পারেন, আবার চাইলে বাক্যের শেষে মানে অবজেক্টের পরেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, প্যারা নেওয়ার কোনো দরকার নেই। তাহলে এখন বলতে পারেন যে আমি কোনটা করলে ভালো হয়। আমি বলি যদি এরকম অতিরিক্ত অংশটা বাক্যের শুরুতে থাকে আপনি শুরুতে একে লিখে দিবেন, সমস্যা নেই তো। কারণ হলো যে কোনো এক্সটেনশন পার্টকে অনুবাদ করার নিয়ম হচ্ছে আপনি পেছন দিক থেকে অনুবাদ করবেন। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে কি আছে এখানে? মধ্য দিয়ে। মধ্য দিয়ে ইংলিশ আগে লিখেন থ্রু। মধ্য দিয়ে। মধ্য দিয়ে আগের শব্দটা কি বলেন? উৎসর্গ করা। তাহলে আমি লিখলাম স্যাক্রিফাইস। জানেন তো থ্রু একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে স্যাক্রিফাইসিং। ওকে, এবার কি উৎসর্গ করছে বলেন? জীবন। যেহেতু অনেক জীবন গেছে তাহলে লাইফের প্লুরাল ফর্ম হবে কি? লাইফ। আচ্ছা, এবার জীবনের আগের শব্দটা কি? স্বার্থে। ফর দ্য সেক অফ অথবা ফর দ্য ইন্টারেস্ট অফ, স্বার্থে। ওকে, আমি দিলাম স্বার্থে। এবার কিসের স্বার্থে? দুইটা জিনিস, একটা হলো দেশ আর হলো দেশের মানুষ। তাহলে আমি লিখবো অফ দ্য কান্ট্রি, দেশ, অ্যান্ড দেশের মানুষ মানে কান্ট্রিজ পিপল, ওটাই আমি লিখলাম ইটস পিপল, দেশের মানুষ। তাহলে যেখানে সবাই সাবজেক্ট দিয়ে শুরু করে আপনি শুরু করলেন অতিরিক্ত অংশ দিয়ে, কোনো সমস্যা নেই। আপনি এবার জাস্ট একটা কমা চিহ্ন দিবেন। হ্যাঁ, কমা চিহ্ন দিয়ে এখন আপনি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট লিখবেন। তাহলে সাবজেক্টের আগে কোনো বাড়তি অংশ লিখলে কোনো সমস্যা নেই, জাস্ট ওইটুকু লেখার পর একটা কমা চিহ্ন দিয়ে আপনি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট লিখবেন। এই বাড়তি অংশটুকুর নাম অ্যাডভার্ব অফ ম্যানার নাকি প্লেস নাকি টাইম নাকি রিজন, এইসব ঘোড়ার ডিম মুখস্থ করতে গিয়ে জীবনটা নষ্ট করার কোনো দরকার নেই। আপনি সিম্পলি চিন্তা করবেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বাদে বাকি যা থাকে তার নাম অতিরিক্ত অংশ। আর অতিরিক্ত অংশ সে যেই হোক না কেন তাকে অনুবাদ করার নিয়ম হচ্ছে আপনি পেছন দিক থেকে অনুবাদ করবেন। কাহিনী শেষ। এবার আপনার সাবজেক্ট দরকার। সাবজেক্টকে আবু সাইদ ও মুগ্ধর মতো সাহসী তরুণরা। সাবজেক্ট তো সাইজে বড়, কথা একটাই, যে কোনো কিছু সাইজে বড় পেছন দিক থেকে অনুবাদ করো। মানে কি? মানে কয়েকটা শব্দ মিলে সাবজেক্ট হয়েছে বা কয়েকটা শব্দ মিলে অবজেক্ট হয়েছে, কোনো সমস্যা নেই, আপনি জাস্ট পেছন দিক থেকে তাকে অনুবাদ করবেন। তাহলে আমার পেছনের পার্টটা কি বলেন? সাহসী তরুণরা। তাহলে আমি লিখবো দা ব্রেভ, কারেজিয়াস, তরুণ, ইউথ, সাহসী তরুণরা আমি লিখে ফেলছি। এবার এর আগের শব্দটা কি বলেন? মতো।
মতোর ইংলিশ কি হবে? লাইক, মতো। কার কার মতো? আবু সাইদ আর মুগ্ধ। তাহলে আবু সাইদ অ্যান্ড মুগ্ধ। ওকে, তাহলে আমি লিখে ফেললাম, সাবজেক্ট আমার হয়ে গেল। এবার আমার ভার্ব দরকার। ভার্ব 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 ভার্ব, হোয়ার ইজ দ্য ভার্ব? ভার্ব হলো প্রমাণ করলো, তাহলে প্রুভড, প্রমাণ করলো। ওকে, আপনার একটা পার্ট শেষ। এবার একটা কনজাংশন আছে কি? যে। এখন আপনি জের ইংলিশ লিখে দেন কি? দ্যাট। আমি লিখে দিলাম দ্যাট, প্রমাণ করলো যে। এখন আপনার ধ্যান জ্ঞান কি জানেন? এখন আপনার ধ্যান জ্ঞান নেশা সব হচ্ছে জের পরের অংশটুকু নিয়ে। জের আগের অংশটুকু নিয়ে আপনার আর ভাবার কিছু নেই। জের আগের অংশটুকু তো আপনি অনুবাদ করে ফেলছেন, ওটা নিয়ে আপনি আর ভাববেন না। এই যে আমি এই অংশটাকে কেটে দিলাম, এটা আমরা লিখে ফেলছি। এখন আমি জের পরের টুকু নিয়ে ভাববো। কি লেখা আছে? যে 1971 সালে পাকিস্তান কর্তৃক সৃষ্ট বৈষম্য থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণকে মুক্ত করতে আমাদের মহান মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে কোনো ভুল করেনি। কি করবেন? ভার্ব খুঁজবেন। যে কোনো ক্লোজ, যে কোনো সেন্টেন্স অনুবাদ করতে গেলে আগে ভার্ব খুঁজবেন। কান টানলে যেমন মাথা আসে, ভার্ব টানলে সাবজেক্ট আসে, অবজেক্ট আসে। এখানে ভার্বটা হলো কোনো ভুল করেনি, মানে করেনি। কি করেনি? কোনো ভুল, এটা হলো অবজেক্ট। এটা ভার্ব, এটা হলো অবজেক্ট। এখন কে ভুল করেনি? উত্তরটা হলো আমাদের মহান মুক্তিযোদ্ধারা। এটা আমার সাবজেক্ট। এখন বলতে পারেন ভাই তাহলে বাকিগুলো কি? ভাই বাকিগুলো নিয়ে তো তোমার টেনশন নেওয়ার কিছু নাই। তোমার কাজ হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে আগে অনুবাদ করা। এখন বলতে পারেন যদি অতিরিক্ত অংশ আমি আগে লিখি, এখানে কোনো সমস্যা নেই। আপনি চাইলে আগে সাবজেক্টটাও লিখতে পারেন। তাহলে আমার সাবজেক্টকে আমি আগে পেইন কমাই নেই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আগে লিখে নেই। আমার সাবজেক্ট আমাদের মহান মুক্তিযোদ্ধারা। তাহলে আওয়ার গ্রেট লিবারেশন, আওয়ার হচ্ছে আমাদের মহান মুক্তিযোদ্ধার, তাহলে গ্রেট ফ্রিডম ফাইটার্স। বা আপনি চাইলে আপনি লিখতে পারেন যে গ্লোরিয়াস, হ্যাঁ গ্লোরিয়াস। অথবা আপনি লিখতে পারেন আমাদের প্রাউড। আপনি অনেক কিছু লিখতে পারেন। মানে এখানে মহানের ইংলিশ যে আপনাকে শুধু গ্রেট লিখতে হবে এমন না, তাহলে আমি প্রাউড লিখতে পারি। তাহলে আওয়ার প্রাউড, হ্যাঁ প্রাউড 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 ফ্রিডম ফাইটার্স, আমাদের মহান মুক্তিযোদ্ধারা। ওকে, ফ্রিডম ফাইটার্স সাবজেক্ট হয়ে গেল। এবার ভার্ব। ভার্ব কি যেন ভাইয়া? ভার্ব হলো কি? কোনো ভুল করেনি, করেনি না বোধক, পাস্ট টেন্সের না বোধক। তাহলে কি ডিড নট হবে? তাহলে আমি লিখবো ডিড নট, ডিড নট। এবার করার ইংলিশ কি? ডু। ওকে, এবার কোনো ভুল, তাহলে কি কোনো ভুলের ইংলিশ কি বলেন? এনি মিস্টেক, কোনো ভুল করেনি। না বোধকের জন্য আপনাকে ডিড নট নিতে হয়েছে। এনি মিস্টেক, কোনো ভুল করেনি। আপনি এই অংশটুকুকে অনেকভাবে লিখতে পারেন। আপনি জাস্ট এইটুকু লিখতে পারেন যে আওয়ার প্রাউড ফ্রিডম ফাইটার্স ওয়ার নট রং, তাতেও কিন্তু হবে যে কোনো ভুল করেনি। ভাব ঠিক রেখে যা লিখবেন তাই হালাল, ভাব ঠিক রেখে যা লিখবেন তাই হালাল। তাহলে ডিড নট ডু এনি মিস্টেক, তারা কোনো ভুল করেনি। সাবজেক্ট পাইছি, ভার্ব পাইলাম, অবজেক্ট পাইলাম। এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হলো এই সাবজেক্ট, এই ভার্ব আর এই অবজেক্ট বাদে বাকি যত অতিরিক্ত অংশ আছে সব আপনি পেছন দিক থেকে অনুবাদ করবেন। তাহলে আমার অতিরিক্ত অংশটা কোথায় থেকে শুরু বলেন? 1971 সালে পাকিস্তান কর্তৃক সৃষ্ট বৈষম্য থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণকে মুক্ত করতে, এটা অতিরিক্ত অংশ। আর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, এটা অতিরিক্ত অংশ। আপনি সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেওয়ার পর সমস্ত অতিরিক্ত অংশকে পেছন দিক থেকে অনুবাদ করবেন। তাহলে কি আছে? অংশগ্রহণ করে। আচ্ছা, মানে করার দ্বারা কোনো ভুল করেনি। তাহলে আমি লিখতে পারি যে বাই পার্টিসিপেটিং বা জয়নিং, হ্যাঁ বাই পার্টিসিপেটিং অথবা জয়নিং বা টেকিং পার্ট, ঠিক আছে লিখতে পারেন। জয়নিং কোথায় অংশগ্রহণ করেছে? মুক্তিযুদ্ধে। তাহলে আপনি এখানে বাই পার্টিসিপেটিং লিখতে পারেন, জয়নিং লিখতে পারেন, আবার টেকিং পার্টও লিখতে পারেন। টেকিং পার্ট হচ্ছে অংশগ্রহণ করা। কোথায়? মহান মুক্তিযুদ্ধে, ইন দ্য গ্রেট লিবারেশন ওয়ার, মহান মুক্তিযুদ্ধে। একটা অতিরিক্ত অংশ কিন্তু হয়ে গেল। হ্যাঁ, এবার আরো আছে তো। এই যে এখান থেকে মুক্ত করতে, ক্রিয়ার সাথে তে মানে টু প্লাস ভার্ব, ক্রিয়ার সাথে তে মানে টু প্লাস ভার্ব, তাহলে টু। এবার মুক্ত করতে ফ্রি। এবার কাকে মুক্ত করবে? তৎকালীন পাকিস্তানের জনগণকে। তাহলে জনগণকে, তাহলে টু ফ্রি দ্য পিপল। ওকে, জনগণ
কোন জনগণ? এই যে র এর ইংলিশ হচ্ছে কি? অফ। ওকে, কোন জনগণ? তৎকালীন পূর্ব পাকিস্তান, অফ দা দেন, তৎকালীন ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তান। ওকে, আমরা লিখে যাচ্ছি কিন্তু, হ্যাঁ, জাস্ট পেছন দিক থেকে লিখে আসতেছি। এবার থেকে, থেকের ইংলিশ কি দিব? ফ্রম, থেকে। কি থেকে? বৈষম্য থেকে, ফ্রম দা ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন, বৈষম্য। ওকে, এবার বৈষম্যের আগের শব্দটা কি বলেন? সৃষ্ট, মানে যা ক্রিয়েট করা হয়েছে, তাহলে ক্রিয়েটেড। আপনি এখানে চাইলে ক্রিয়েটেড শব্দটা না দিলেও কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এটা দরকার নেই। এবার সৃষ্টর আগের শব্দটা কি? কর্তৃক, মানে কি? বাই। কে কর্তৃক? বলেন। পাকিস্তান, তাহলে বাই পাকিস্তান। এবার আসেন কবে? 1971 সালে। জাস্ট পেছন দিক থেকে চলে আসলাম, ইন 1971। কত সহজ, চিন্তা করেন। আমার এই অংশগুলো সব অনুবাদ হয়ে গেছে। এবার আমার কাজ হলো আমি বরং এর পরের অংশটুকু লিখে ফেলবো। এইটুক আমার কাজ। এখন আমার একটা কনজাংশন কি আছে? বরং। তাহলে বরং এর জন্য আমি কি দিব? রাদার, বরং। এখন এই অংশের আমি সাবজেক্ট খুঁজবো, ভার্ব খুঁজবো, আমার অবজেক্ট খুঁজবো। আমাদের একটি বৈষম্য মুক্ত স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিল কে? ওই মুক্তিযোদ্ধারাই। তাহলে আমি লিখতে পারি যে দে। আপনি সাবজেক্টটা না লিখলেও সমস্যা নেই। ভার্বটা কি? উপহার দিয়েছে। কি উপহার দিয়েছে? বাংলাদেশ। সে বাংলাদেশ এখনো আছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখলে ভালো হয়। পাস্ট টেন্সেও লিখতে পারেন। তাহলে দে প্রেজেন্টেড, গিফটেড না লিখে প্রেজেন্টেড লিখেন, হ্যাঁ, অথবা দে হ্যাভ প্রেজেন্টেড, তারা দিয়েছে। কাকে দিয়েছে? আমাদেরকে। আস। কি দিছে? একটি বৈষম্য মুক্ত স্বাধীন বাংলাদেশের অবজেক্ট। অবজেক্ট সাইজে বড়, আপনাকে পেছন দিক থেকে লিখতে হবে। তাহলে অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, একটা স্বাধীন বাংলাদেশ। হ্যাঁ, এখানে অ্যান না দিলেও চলে, এটা ভাবতেছেন হয়তো বা, বাট এই বাক্যের আলংকারিক অর্থে লাগবে। এবার মুক্ত, মুক্তর ইংলিশ কি? ফ্রি। এবার ফ্রম, কি মুক্ত? বৈষম্য, তাহলে ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন। কি সুন্দর একটা বাক্য হলো, খেয়াল করছেন? Through sacrificing lives for the sake of the country and its people, the brave youths like Abu Said and Mugdho proved that our proud freedom fighters did not do any mistake by taking part in the great liberation war to free the people of the then East Pakistan from the discrimination created by Pakistan in 1971. Rather, they have presented us an independent Bangladesh free from discrimination. That means which is free from discrimination. হয়ে গেল কিনা ভাবছেন? লাইফে লাস্ট কবে এত বড় একটা বাক্য আপনি ইংলিশে লিখছেন? আমার তো মনে হয় অনেকের জীবনে এরকম লং সেন্টেন্স এই প্রথম লেখা হলো, দেখা হলো। আপনারা কমেন্ট করে যাবেন কারা কারা জীবনে প্রথমবারের মতো এত বড় লং সেন্টেন্স তৈরি করার সাক্ষী হলেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটা কথা বলি, এভাবে যদি হাতে ধরে বোঝানো যায়, ইংলিশে যতই আপনি দুর্বল হন না কেন, আপনি সবল হতে বাধ্য। এটা আশা করি বিশ্বাস করেন। ঠিক এরকমই হাতে ধরে ধরে শেখানোর জন্য ইএনজি লার্নিং, আপনাদের প্রিয় অনলাইন প্রতিষ্ঠান ইএনজি লার্নিং একটা নতুন কোর্স শুরু করেছে অলরেডি। আমরা শীঘ্রই পুরো দমে ক্লাসে চলে যাব, 0 to অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। যারা চাচ্ছেন জীবনে বিভিন্ন জায়গায় ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে গিয়ে বিনিয়োগ করে ধরা খেয়েছি, 199 টাকায় কোর্স কিনেছি, 80 টাকায় কোর্স কিনেছি, 299 টাকায় কোর্স কিনেছি, বাট লাভ হয়নি, তারা আশা করি বুঝে গেছেন যে মানসম্মত কিছু পাওয়ার জন্য ন্যূনতম একটা বিনিয়োগ করতে হয়। আপনি 1530 টাকা বিনিয়োগ করে আমাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা শিখে আর কি করবেন জানি না, কিন্তু জীবনে তৃপ্তিমতো ইংলিশ লিখতে পারবেন, এই গ্যারান্টি কিন্তু আমি দিতেই পারি যদি আপনি আমার কথা শোনেন, হোমওয়ার্কগুলো ঠিকঠাক মতো করেন। আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রেখেছি যেখানে প্রতি ক্লাসের পর আপনাকে হোমওয়ার্ক দেওয়া হবে। আপনি হোমওয়ার্ক করে ছবি তুলে আমাদেরকে সাবমিট করলে আমি রুবেল রানা সেটা দায়িত্ব নিয়ে বলছি, দেখে দিব আপনার কোথায় ভুল, কোথায় কারেকশন করা দরকার। সুতরাং এমন যদি সুবিধা হয়, এমন একটা কোর্স কেন করবেন না? কোর্সে যুক্ত হতে আজই আমাদের কোর্স কোঅর্ডিনেটরকে ফোন করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সবার জন্য শুভকামনা রইল। ইএনজি লার্নিং এর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।